এটা সাক্ষাৎ শ্রীহরির প্রভাব। যদি কেউ পুণ্য করে তার মনের সমস্ত সংকট আমি হরণ করি, কিন্তু যদি কেউ পাপ করে তার সবকিছুই আমি হরণ করে নিই। এই নিদ্রা হরণ আরম্ভ শুধুমাত্র। এবারে ক্রমশ আপনার জীবনের প্রত্যেকটা সুখ আমি হরণ করে নিই। যত পাপ আপনি করেছেন মামাশ্রী, তার জন্য এখনো অনেক কিছু হরণ করা বাকি আছে। রাধা, চলো আমরা যাই। আসুন এবার গোবর্ধনের তিলকৃতি সম্পন্ন করা হোক। রাধা, ইন্দুমতি দিদিকে তিলকের থালা এগিয়ে দাও। না রাধা, চন্দ্রাবলী আমাদের কন্যা হতে পারে, কিন্তু ওকে নিজের মাতা পিতার থেকেও বেশি ভালোবাসা দিয়েছে বৃষভান আর কীর্তিদা। তাই চন্দ্রার বাবার আর আমার এই নির্ণয় যে চন্দ্রার বিবাহর সব রীতি কীর্তিদা আর বৃষভানই করবে। দিদি, এখন না বলবেন না। আমি আর কি বলবো দাদা, আপনি আমাকে এত বড় সম্মান দিয়েছেন। ঠিক আছে, চন্দ্রাবলী তো আমার মেয়ের মতো, তাই আজ আমি ওর সমস্ত বিবাহ রীতি নিজে সম্পন্ন করব। তিলক রীতি এবারে সম্পন্ন হলো। আরে এইভাবে কি করে সম্পন্ন হবে? দেখুন, আমরা পাত্রপক্ষ, পাত্রীপক্ষকে এত সহজে কি করে ছেড়ে দিই বলুন তো? হ্যাঁ, তাহলে আপনারা সবাই জানেন যে গোবর্ধন চন্দ্রাবলীকে বাল্যকাল থেকে চেনে, তার জন্য এত কবিতা লিখেছে। আর কি কবিতা লিখেছে, অসাধারণ। এখন এটা জানা বাকি যে আমাদের চন্দ্রাবলীও কি গোবর্ধনকে অতটাই চেনে? একটা চেনা অচেনার খেলা তো অবশ্যই হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। কিন্তু এই খেলা শুধু গোবর্ধন আর চন্দ্রাবলীর মধ্যে কেন? এই খেলা আমরাও খেলবো। আর
আমরা শুধু দর্শক নয়, প্রতিযোগীও হতে চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই হোক। চলুন, বৃষভান কাকা, কীর্তিদা কাকি চলে আসুন সামনাসামনি। নন্দ বাবা, যশোদা মা, আপনারাও আসুন। আরে বর আর বধূপক্ষ আমাদের গোবর্ধন আর চন্দ্রাবলী, আপনারাও আসুন। সুবল, ছুটকি, তোমরাও তো ঘনিষ্ঠ বন্ধু, তোমরাও এসো, সকলে মিলে খেলি। এবারে খুব মজা হবে। না না পুত্র, এখন আর আমাদের এসব খেলার বয়স নেই। তোমরা ছোটরা খেলো, আর যদি আমরা প্রতিযোগিতায় অংশ নিই তাহলে কিন্তু তোমরা সবাই হেরে যাবে, তাই না নন্দ? আরে হ্যাঁ, একটা গোটা জীবন কাটিয়ে দিলাম আমরা স্বামী স্ত্রী একসাথে। দাদা, আপনি বুঝতে পারছেন তো আপনাকে কি করতে হবে? ভালো করেই বুঝতে পারছি, তোমাকেও আর তোমার লীলাও কানাই। আরে এই খেলায় রাধাকৃষ্ণর তো অবশ্যই অংশ নেওয়া উচিত, কারণ সমস্ত গ্রামে ওদের থেকে ঘনিষ্ঠ বন্ধু আর কে আছে। চলো, তোমাদেরকে খেলতেই হবে, এসো বসো। ধন্যবাদ। আর প্রশ্ন করার দায়িত্ব হবে আমাদের বলরাম দাদা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনারা সবাইকে এই প্রতিযোগিতার জন্য তৈরি? হ্যাঁ হ্যাঁ, আমরা তৈরি তৈরি, চলো চলো। আমরা আমাদের বরকনের সঙ্গেই এটা আরম্ভ করব। তাহলে বলুন, গোবর্ধন, চন্দ্রাবলীর সব থেকে বেশি প্রিয় কোন জিনিসটা? আমার কবিতা চন্দ্রাবলীর ভীষণ প্রিয়। এটা তো সবাই জানে। চন্দ্রাবলী, গোবর্ধনের সব থেকে বেশি প্রিয় কি? গোবর্ধনের প্রিয় আমি। দারুণ, হাততালি দিন সবাই, হাততালি। তাহলে এটার সাথেই চন্দ্রাবলী আর গোবর্ধন দুজনেই পাচ্ছে পুরো 1 অঙ্ক। তাহলে এবারে খেলা এগিয়ে নিয়ে যাব সুবল আর ছুটকির সাথে। তাহলে ছুটকি, বলুন আমাদের সুবলের কি সবচেয়ে প্রিয়? আমাদের সুবলের তো গাছের ডালে উঠতে ভীষণ ভালো লাগে। আর সুবল, ছুটকির কি সবচেয়ে প্রিয়? ছুটকির প্রিয় কথা বলা। না না, আমার গান গাওয়া পছন্দ। তাহলে এটা তো স্পষ্ট যে আমাদের ছুটকি আর সুবল দুজনেই ভুল উত্তর দিয়ে এই খেলা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার পালা আমাদের রাধা আর কৃষ্ণর। তাহলে বলুন রাধা, কৃষ্ণর কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? কৃষ্ণের বাঁশি। সবচেয়ে প্রিয় তো তুমি রাধা, কিন্তু সবার সামনে বাঁশি সই। আর কৃষ্ণ, রাধার সবচেয়ে প্রিয় কি? রাধার নৃত্য। সবচেয়ে প্রিয় তো তুমি কৃষ্ণ, কিন্তু সবার সামনে নৃত্যই সই। তাহলে এর সাথেই রাধা আর কৃষ্ণ পেয়ে যাচ্ছে পুরো 1 অঙ্ক। তাহলে এবারে বলুন, আপনার এই বন্ধুর বিশেষ গুণ কি আছে? কৃষ্ণের কাছে সব প্রশ্নের উত্তর আছে, আর রাধার কাছে সমস্ত দুঃখের নিবারণ। হাততালি সবাই, হাততালি। আচ্ছা, এবারে বলুন যে কোন কাজে অতিরিক্ত করে ফেলে? কথা বলায়। কৃষ্ণ অনেক কথা বলে। রাধাও অনেক কথা বলে। হ্যাঁ, তাহলে শোনে কে? কেউ না। হাততালি সবাই, দুজনে ঠিক উত্তর দিয়েছে। পরের প্রশ্ন, সবচেয়ে মোহিত করার জিনিস কি? কৃষ্ণের ময়ূর পেখম। রাধার খোলা চুল। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ